এই কথাগুলোকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে আজকে সূরা তওবার 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? বলেন কোন সূরা? সূরা তওবার কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, সূরা তওবার 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দেখেন আল্লাহ কি বলেন, দেখেন আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে। দুইটা জিনিস দিয়ে প্রেরণ করেছেন, একটা হলো হেদায়েত আর দুই নাম্বার হলো সত্য দ্বীন। এটা এই জন্য প্রেরণ করেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন সকল দ্বীনের উপরে এই দ্বীনকে বিজয়ী করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই দিন বিজয়ী আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এরপর আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে। তার মানে মুশরিকরা পছন্দ করুক আর না করুক, ভারত পছন্দ করুক আর না করুক, আমেরিকা পছন্দ করুক আর না করুক, চীন পছন্দ করুক আর না করুক, আমরা যদি নবীওয়ালা কাজ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন দিন বিজয় করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা মুফতি আমির হামজা আমাদের মাঝে পৌঁছে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। ওনাকে আমরা ইনশাআল্লাহ বাদেশা যথাসময়ে আমরা তাকে স্টেজে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভাই আপনাদের খারাপ লাগতেছে কি? খারাপ লাগতেছে? হ্যাঁ, আমি আপনাদেরকে সূরা তওবার 33 নম্বর আয়াত থেকে অল্পক্ষণ আমি আপনাদের কথা শোনাবো। সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা আমির হামজা দূর থেকে এসেছেন, তার কথা আমরা অবশ্যই শুনবো। তিনি আসার আগ পর্যন্ত মাঝখানতে সার সালাত হবে, এর মাঝে তারপরে আমরা বক্তা আসার আগ পর্যন্ত অল্প সময় আলোচনা করব। এই সময়টুকু আপনারা একটু মনোযোগ দিয়া একটু কানটা খাড়া করে একটু শুনবেন। আমি চেষ্টা করব কোরআন থেকে বলবার জন্য, আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন এমনও তো হতে পারে আজকের আলোচনা আমাদের সকলের নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার শেষে বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটা পছন্দ করে, তার মানে আল্লাহর দ্বীন বিজয় করবে। এটা মুশরিকদের মুখের দিকে তাকিয়ে নয়, বরং যখন সময় হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বিজয় করবে। কথা বলেন ঠিক কিনা? বিগত সময়ে দেখেছেন আপনারা, আমরা কত চেষ্টা করলাম, কত আন্দোলন করলাম, কিন্তু ওই জালেমদের পতন আমরা ঘটাতে পারি নাই। বিএনপির মতো বড় দল, তারপরে জামাতের মতো বড় দল কত আন্দোলন করলো, কত হরতাল করলো, কত মিছিল করলো, কিন্তু ওই জালেমের পতন আমরা ঘটাতে পারি নাই। আল্লাহ পরিকল্পনা করলেন, ও বাংলাদেশের মুসলমানেরা, বড় বড় পার্টির লোকেরা, তোমাদের দৌড় শেষ হয়ে গেছে, এখন আমার খেলা শুরু হবে। ঠিক না বলেন? যখন দুনিয়ার মানুষের দৌড় শেষ হয়, রব তখন খেলা শুরু করে। আল্লাহ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বের হওয়া সময় হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আর মুখ থেকে একটা বার করে নিল। 17 বছর ধরে যে রাজাকার শব্দ দিয়া মুসলমানদেরকে দমানোর চেষ্টা করেছে, ওই রাজাকার শব্দের মাধ্যমে ওই জালেমের আল্লাহ পতন ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো নব্য কিছু লোক বের হয়েছে, ওদের ভাষায় রাজাকার রাজাকার স্লোগান শুরু করে দিয়েছেন। আজকের এই মাহফিল থেকে ঘোষণা দেই, রাজাকার শব্দটা খুব খারাপ জিনিস, এটা খুব ভালো জিনিস নয়। এই রাজাকার শব্দ যারাই ব্যবহার করেছে তারাই পরে যে তাদের পতন হয়েছে। বিগত জালেমরা রাজাকার শব্দ দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করেছে, ওই রাজাকার শব্দের কারণে তারা পতন হয়েছে। আগামী দিনে ওই রাজাকার শব্দ করে যদি কেউ ইসলামকে দমানোর চেষ্টা করেন, আমি বলে রাখলাম আজ হোক কাল হোক তোমাদের পতন অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইটা আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে পাঠালেন। এই দ্বীনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, শোনো, আন আকিমুদ্দীন
ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে তোমরা কোনো মত পার্থক্য করো না। সব ব্যাপারে মত পার্থক্য হতে পারে। আপনি তারাবি 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, মত পার্থক্য থাকতে পারে। আপনি আমিন আসতে বলবেন না জোরে বলবেন, মত পার্থক্য থাকতে পারে। আপনি হাত নাভির উপর বাঁধবেন না নিচে বাঁধবেন, মত পার্থক্য থাকতে পারে। আপনি মিলাদ দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন না পড়বেন না, এ ব্যাপারে মত পার্থক্য থাকতে পারে। রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এ ব্যাপারে মত পার্থক্য থাকতে পারে। কিন্তু একটা ব্যাপারে মত পার্থক্য থাকবে না, সেটা হলো আন আকিমুদ্দিন, সেটা হলো দিন কায়েম। এই ব্যাপারে মত পার্থক্য থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কেন এই ব্যাপারে মত পার্থক্য থাকবে না? কারণ হলো 3টা ব্যাপারে কবরে প্রশ্ন করা হবে। এই 3টা ব্যাপারে কোনো মত পার্থক্য চলবে না। 1 নাম্বার আল্লাহর ব্যাপারে, মান রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার মা দীনুকা, তোমার দিন কি। 3 নাম্বার মান নবিয়ুকা, তোমার নবীকে। এই 3টা প্রশ্ন কবরে করা হবে। এই জন্য এই দুনিয়াতে অন্য ব্যাপারে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ, নবী আর দিন, এই 3 ব্যাপারে কোনো মত পার্থক্য থাকার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, কবরের মধ্যে প্রশ্ন করা হবে না। রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, ব্যাপারে কবরে প্রশ্ন করা হবে না। তারাবি 8 রাকাত পড়ে আসছো না 20 রাকাত পড়ে আসছো, এই ব্যাপারে কবরে প্রশ্ন করা হবে না। রাসূল এদাইন করেছো কি করো নাই, এই ব্যাপারে কবরে প্রশ্ন করা হবে না। কিন্তু কবরে 2 নাম্বার প্রশ্ন করা হবে, আমা দীনুকা, তোমার দিন কি ছিল। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে তো পাঠিয়েছেন দিন সহকারে, সেই দিনটা কোন দিন ছিল, এই ব্যাপারে আপনাকে কবরে প্রশ্ন করা হবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন স্পষ্ট আকারে, শোনো, সব ব্যাপারে মত পার্থক্য চলবে, একটা ব্যাপারে মত পার্থক্য চলবে না। এই ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ থাকবে, সেটা হলো দিন। এখন আসেন, এই দিন আসলে কি, এইটা না জানার কারণে আমাদের জাতির মধ্যে, বাংলাদেশের মুসলমানের মধ্যে কত ভাগ, কত কিছু। আজকে যারা আওয়ামী লীগ করে, ওদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি দিন বিরোধী না দিনের পক্ষে? ওরা বলে দিনের পক্ষে। মানে কি বলেন? আমরা তো মদিনার সড়ক দিয়ে দেশ চালাতে চাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ওরা বলে আমরা দিনের পক্ষে। বিএনপি কে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনারা কি দিনের পক্ষে না বিপক্ষে? ভাই আমরা তো দিনের পক্ষে, মানে একেবারে পক্ষে। জাতীয় পার্টিকে যদি বলা যায়, কি বলেন? বিএনপি আওয়ামী লীগের চাইতেও আমরা দিনের পক্ষে। কারণ আমাদের শাসা কত কিছু করছে, দেশের জন্য কত কিছু করছে। আমরা দিনের পক্ষে না হলে এটা কি সম্ভব? তার মানে আওয়ামী লীগও দিনের পক্ষে, বিএনপি দিনের পক্ষে, জাতীয় পার্টি দিনের পক্ষে, জামাতও দিনের পক্ষে। এখন আপনারা বলেন তো দেখি, সবাই যদি দিনের পক্ষে হয়, তাহলে আলেমদেরকে জেলখানায় ঢুকাই গিয়ে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে জবাখিচুরি হওয়ার কারণ হলো, এরা দিনটা কি এটা বোঝে নাই। বাংলাদেশের মুসলমানরা দিন মানে বুঝে ফেলেছে ধর্ম। ওরা মনে করছে হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম,